আমার এলাকায় আমার বাবা একমাত্র ব্যক্তি যে গুলি খেয়েছে। বিএনপি তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। সবার আগে আমাদের প্রয়োজন একটা সনদ, কারণ আমাদের যদি স্বীকৃতি না থাকে নেক্সট টাইম আমাদেরকে বলবে জঙ্গলি। আমার এলাকায় আমার বাবা একমাত্র ব্যক্তি যে গুলি খেয়েছে, আজকে আমার স্বীকার করতে হবে, আমি স্বীকার করব। তাকে খোঁজ খবর নেওয়ার জন্য জামাত ছাড়া বিএনপি আমার এলাকায় অভাব নেই। জামাতের লোক খুব একটা আমি চিনি না আমার এলাকায়, আমি খুব একটা দেখিও না যে থানায় জামাত, ওয়ার্ডে জামাত, ইউনিয়ন জামাত। আমি 1 বছর যাবত দেখতেছি আমার এলাকাতে বিএনপি ছাড়া অন্য কোনো দল নেই। তারাই শাসন করতেছে, তারাই সবকিছু নিতেছে, সবকিছু করতেছে। কিন্তু 1 বছর, আমার প্রশ্ন, 1 বছর তারা কি করেছে? তারা সব জায়গায় সমাবেশ করছে, কাদের নিয়ে করছে? সেই জায়গায় কি আমি উপস্থিত তো নেই, কারণ আমার ওয়ার্ডে আমি একা। তো এটাই আমার খুব দুঃখ লাগছে যে বিএনপি তো আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমরা সকলেই জানি বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব স্যার বলেছে যে জুলাই সনদটা কোনো দলীয় হতে হবে, কোনো জনগণের না। কিন্তু আমি এটা যারা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সনদ কেন দলীয় হবে? এটা কি কোনো দল করেছে? তাহলে তারা 16 বছর কেন করেনি? নির্বাচনের আগ মুহূর্ত আমরা আশা ছিলাম যে হয়তোবা কিছু হবে, কিন্তু নির্বাচনের সময় কিন্তু জামাতি কি বিএনপি কি যে কোনো দল কিছু কিন্তু করতে পারেনি। তখন কিন্তু সবাই হতাশ হয়ে গেছি যে আদৌ মনে হয় আবার 5 বছর এই দলটাই থাকবে, এই দলের নির্যাতন আমাদের ভোগ করতে হবে আরো 5 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে একটা কোঠার কারণে একটা স্বৈরাচার পতন হয়ে গেছে। তো এটা আমাদের সকলকে স্বীকার করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন সবাই যে স্বীকৃতি যে প্রদান করতেছে, সবার আগে আমাদের প্রয়োজন একটা সনদ। জামাত ইসলাম বলেছে যে আপনাদের কি প্রয়োজন। এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আসলে তারা জানতে চায় আমাদের কি প্রয়োজন। আমাদের টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন খুব একটা, হ্যাঁ আছে, সবারই টাকা পয়সার ক্রাইসিস আসে, কিন্তু তার থেকে বড় কথা আমাদের একটা সনদ প্রয়োজন। কারণ আমাদের যদি স্বীকৃতি না থাকে নেক্সট টাইম আমাদেরকে বলবে জঙ্গলি। জামাতকে বলে রক কাটা, আমাদের বলবে জঙ্গলি, আমাদের বলবে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছি আমরা, আমাদেরকে বলবে আমরা, এটা কে বলবে? আওয়ামী লীগ সরকার না, অন্য সরকাররাই বলে ফেলবে। কারণ তাদের মতের সাথে আমাদের মত মিলে না, এখনই মিলে না। তারা যখন চূড়ান্ত পর্যায়ে উঠবে তখন তো তাদের সাথে আমাদের আরও মিলবে না। কিন্তু আমি বলতে চাই একটা দলের উচিত আর একটা দলকে তার সম পরিমাণ বানানো। কারণ একটা দল যদি কখনো থাকে তাহলে সে স্বৈরাচারই হবে। আমি যদি একা এখানে নেতৃত্ব দেই তাহলে অবশ্যই আমি চাইবো যে আমার ভালো মন্দ বলার কোনো মানুষ যদি না থাকে তাহলে অবশ্যই আমি খারাপ কিছুর দিকে লিপ্ত হব। তাই ভালো মন্দ বলার সক্ষমতাটা সবার রাখা উচিত। কিন্তু আমরা যুদ্ধ করেছি, কিন্তু ভালো মন্দ বলার সক্ষমতাটা আমার মনে হয় না আমরা এখনো রাখছি। কারণ রাখলে মিটফুটের মতো এলাকার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে না। কারণ সেখানে উপস্থিত কোনো দল থাকার আগে অনেক মানুষ ছিল, কিন্তু কোনো মানুষ তার প্রতিবাদ করেনি। আর মানুষত্ব বিক্রি করে কি কোনো দল করা উচিত কিনা? আমার মনে হয় আমি যে দল করি, আমি জামাত করি, আমি বিএনপি করি, আমি এনসিপি করি, আমি যাই করি, আমি যেন তার চোখে চোখ রেখে বলতে পারি যে আপনার এটা ভুল হয়েছে। কিন্তু এটা তো করে না মানুষ। তো আমি দেখতেছি মানুষত্ব বিক্রি করে দল করে। কেন ভাই মানুষত্ব বিক্রি করে কেন আমরা দল করব? আমরা দলের ভালো মন্দ বলার অধিকার রেখে দল করি। ইনশাল্লাহ আমি 19 তারিখে তাদের অংশগ্রহণ করব, তাদের একটা সমাবেশে। কারণ তারা আমাদের নিয়েই কথা বলবে, আর সেই জায়গায় যদি আমরাই না থাকি তাহলে সেখানে তাদের কথা বলার কোনো মানেই হয় না। তাই আমার মনে হয় যেমন আমরা উপস্থিত সবাই থাকবো, তেমন আমাদের আশেপাশে সবাইকেও নিয়ে সেখানে উপস্থিত হব।